তো সবাই আমার সাথে বলেন, ওরে মানুষ বানাইলো খোদায় প্রেমের কারণে, মানুষ প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি। ওরে মানুষে মানুষে খেলা, সেই সুরাতে কাবলেওয়ালা, ওরে নূরের নবী পাঠাইলেন মানব সুরাতে, নূর নবীরে পাঠাইলেন মানব সুরাতে, প্রেমের ডুরি বান্দরে বলেন প্রেমের ডুরি। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, সুবহানাল্লাহ। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের ডুরি বান্দরে আল্লাহ কয় বন্ধু আমি আপনারে ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? ডাইন ভালো। জোরে কর। ডাইন ভালো। ডাইন হাতে খাই, বাম হাতে পানি খরচ করি, সুদের টিয়া লয়, ঘুষের টিয়া লয়, আমার কথা কয় না কা, 2 নম্বরই দান্দা সব। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার বন্ধু, আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? আমার আল্লাহ কয় ডাইন ভালো। নবীজি কাঁদতেছে। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু শোনা বন্ধু, ও শোনা বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে, প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু রে, ভুলিতে পারি না রে তোমারে। আল্লাহ কয় বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী কয় আপনি বলেন ডাইন ভালো না বাম ভালো? আল্লাহ কয় ডাইন ভালো। নবীজি কয় কেন? আল্লাহ কয় ডাইনে বেহেশত, বামে দোজখ। এই জন্য আমরা বলি যে ডাইনে গোরো, ডাইনে ডাইনে, আমার কথা কয় না খা। আল্লাহ কয় বন্ধু ডাইনে বেহেশত, বামে দোজখ। নবীজি কান্দে। তো আমারে কেমন ভালোবাসেন? অন্য অন্য নবীদেরকে দিলেন বেহেশতের দিকে, আমারে দিলেন দোজখের দিকে। আল্লাহ কয় বন্ধু অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখে না। নবী গো আপনি তো উম্মত ছাড়া কিছু বুঝেন না। এই জন্য জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের নিতে পার করিয়া। আল্লাহ কো বন্ধু অন্য অন্য নবীরা ইয়া নাফসি উম্মতের খবর নাই, আপনি তো গো বন্ধু উম্মত তারা কিছু বুঝেন না। এই জন্য জাহান্নামের গেইটে আপনাকে রাখলাম। আপনার ইমানদার গুনাহগার, ইমান আছে গুনাহ আছে, ইমানদার গুনাহগারকে ফেরেশতারা জাহান্নামে দিব। আপনি নবী নুরানি হাত মুবারক দ্বারা তারে জান্নাত থেকে সুপারিশ করে জান্নাতে দিবেন, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। ওরে জাহান্নামের গেইটে নবী থাকবে দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের নিতে পার করিয়া। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দুইও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। এবার আমার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন কয় বন্ধু বুঝলাম, কিন্তু অন্য অন্য নবীদের শেয়ার গুনার স্বর্ণের, আমারে কম ভালোবাসেন,
এই জন্য আমারটা দিলান রূপার। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু নবী গো, আপনারটা কেন রূপারে দিছি আমি আল্লাহ জানি। অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখে না, এই জন্য স্বর্ণের দিলাম। আপনার অধিক সংখ্যক ইমানদার হইব গরিব। কি হইব? গরিব। এখানে কি এক আটজন শিল্পপতি আছেননি? জোরে কথা কও। আছে একজন, কইতাম নি বক্তিয়ার করে, বক্তিয়ার করে করেতে আমারে নিয়া মিলাদ পড়াইয়া 500 টাকা দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন, যেটা শিল্পপতির দ্বারা সম্ভব না। সে হলো ধনী। আমি বলবো আপনারাই তো মূলত ধনী। এখানে যারা আসছেন সবাই ধনী। কেমন ধনী, কেমনে ধনী কইতাম নি। শোনেন, আমরা দেশ, আমরা গ্রামে, এক বড় গ্রামের ফাঁসে, নাম কইলে আপনারা চিনিয়ে লাইবেন, নাম কইতাম না, বিশাল এক শিল্পপতি। বেটার একটা ব্যাংকও আছে আমরা এলাকার ফাঁসে, বুঝলেন? এই বেটারে আমার আব্বা কইতো ফকিন্নির ভূত। কিসের ভূত? আমি একদিন জিজ্ঞাসা করলাম, বাজানো বেটার জাকাতের টিয়া দিয়ে আমরা 10 বার কেন যাইব? আমার কথা কথা, বেটা একটা ব্যাংকের মালিক, তার মানে টিয়া পয়সা কম না বেশি? ও বাজান, ওই লোকের জাকাতের টাকা দিয়া আমরা 10 বার কিনা যাইব? আমনে বলেন ফকিন্নির ভূত। আমার আব্বা কয়, ভূত রে, মানুষ টাকা দিয়া বড় লোক হয় না, মানুষ বড় লোক হয় ইমানে। কিসে কিসে? ইমানে বড় লোক ধনী। হয়তো দুনিয়ার সম্পদ আপনি ফাইলেন, এই সম্পদ কোনো কাজে আসবে না, আসবে না। ওরে দুনিয়াদারির লুবে ফইরা রে, ওরে দুনিয়াদারির লুবে ফইরা রে, ডাকলি না মাওলা রে, কি জানি কি হবে মনরে, অন্ধকার কবরে রে। ওরে গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? যেদিকে চাইবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ, ডাইনে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, উপরে গুনাহ আর গুনাহ। আমরা যে গুনাহগার, গুনার নাই ফারাফার। রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে ক্ষমা করো না, ও হে মাওলানা, ও হে রাব্বানা। আমাদের গুনাহ আছে না নাই? তো সবাই বলেন, ওরে গুনায় গুনায় জীবন গেল রে, সবাই গুনায় গুনায় জীবন গেল রে। আপনাকে শরম বেশি আর কি, কইতে একটু শরম লাগে আর শরম। বেড়িয়ে তো এত শরম নাই, তোমরা আছো শরম গুতাইতে। হ্যাঁ, এটা অন কয় চা তো খাই না, এমনি পান খাই না, সিগারেট খাই না, চাও খাই না, এরপরে কবিও খাই না, এরপরে কয় বেলে গাঁজা খাই। আচ্ছা কোন সে এবারে এটা মানন যা কয় জালালি গাঁজা কর, আফসোস কক তে কইলে আমার গুনাহ মাফ করবে কে? আমি তো খাই না, আমি নিজে তো বুঝি। শোনেন, আমনেরা জগতের মানুষ যতই সাপোর্ট করুক, যতই সুফি মনে করুক, নিজে কিন্তু বুঝি মালটা কি জিনিস। এই জন্য কইছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে আগে চিনো। মানুষ কক গাঁজা করার অসুবিধা কি? কি আমার কি গাঁজা করার মতো মনে হয়? মনে হয়? এই জন্য বাবা এত শরমাইন না, বেড়িরাও এত শরমায় না। আমার কথা কয় না। হ্যাঁ, শরম আবার ইমানদারের একটা অলংকার, লজ্জা ইমানদারের অলংকার। কিন্তু সব জায়গায় নাও, এখানে কণ্ঠ ছেড়ে নবীর কথা বললে, আল্লাহর কথা বললে এটা শরমের জায়গা না। তো সবাই কণ্ঠ ছেড়ে, ওরে গুনায় গুনায় জীবন, ওরে সংসারে সংসারে কইরা ববে রে, বলেন সংসারে সংসার কইরা ববে রে, করিলি না বন্দিগি
কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে বলেন গুনায় ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে ওরে বাদিবি বাসের ঘর বায়ো নাই রে বন্ধু নাই রে কে লইবে খবর রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে বলেন গুনায় ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে একটা সেকেন্ডের বিশ্বাস আছে এমনও তো হইতে পারে এখানে বসে আছেন কালকে জানাজা রেডি আছে মা কথা কর না কা আমরা মরার জন্য তৈরি আছে না নাই মালিক যখন ডাক দিবেন তখনই যাবো তবে দোয়া রইল মাহবুব দয়া করেন যেন মরণের সময় কালেমাটা নসিব হয় মরণ ছাড়া কোনো গতি নাই সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না থাকার লাইন আছে লাইন আছে থাকার লাইন আছে ওরে গড় দিলা সংসার দিলা বেশি আয়ু দিলা না সাইরাব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে ওরে বাদলাম বাড়ি ঘর বক্তিয়ারা কত সুন্দর ঘর করছে কয় বাজার কিছু টাকা হ্যাঁ হ্যাঁ খাবাইছে আবার ঘরও করছে এরপরে বাজার ঘরটা করছে ঋণ হয়ে গেছি এই যে ঘর করছে একটা দিন থাকার গ্যারান্টি আছে আরো যেরকম আছে ওরে কবে জানি আজরাইল আসিয়া রে সবই করে পরে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে বলেন গুনায় গুনায় জীবন গেল রে তাহলে আজকে বুঝলাম মানুষ ধনে বড় লোক হয় না সম্পদে বড় লোক হয় না বড় লোক হয় ইমানে কিসে কিসে আর যখন কিসে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু অন্যান্য নবীরা উম্মতের খবর রাখে না কিন্তু আপনি তো গো উম্মত ছাড়া কিছু বোঝেন না নবী গো অন্যান্য নবীদের সিয়াদ দিলাম স্বর্ণের আপনার অধিক সংখ্যক ইমানদার হইব গরিব তারা স্বর্ণের কাছে যাইতে পারবে না 1.5 লক্ষ টাকা বড়ি মা কি কথা কন না এখন কি সবার দ্বারা স্বর্ণ ভরা সম্ভব সম্ভব 2 নম্বরই টাকা থাকলে মা কথা কন না 2 নম্বরের টাকা সুদের টাকা ঘুষের টাকা ফরের হক নষ্ট করা টাকা যদি হয় 2 লাখ 3 লাখ কেন 10 লক্ষ টাকা বড়ি হইল কোনো ব্যাপার না কিন্তু 10,000 20,000 টাকা দিয়া ইমানদার গরিব স্বর্ণ ব্যবহার করতে পারবে না নবী গো আমি দেখলাম আপনার অনেক উম্মত ইমানদাররা গরিব হবে গো তারা স্বর্ণের কাছে যাইতে পারবে না মেজরিটি স্বর্ণ পড়তে পারবে না তো আপনি তো ইমানদারের নবী কার নবী না মুনাফিকের নবী আপনি তো গো ইমানদারের নবী এই ইমানদাররা গরিব হইব বেশি বেশি স্বর্ণ ব্যবহার করতে পারবে না কিন্তু রূপা চাইলে ব্যবহার করতে পারব এই জন্য আপনার উম্মতের খাতিরে আপনার জন্য চেয়ারটা বানাইলাম রূপার আপনি দেখেন অন্য অন্য নবীগণ চেয়ারের মধ্যে কোনো হাতল নাই আমি আল্লাহ দয়া করে আপনার চেয়ারে হাতল দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মরণের নিদান কালে আমরা মরণের নিদান কালে থাকিবেন নবী গো
আমরা রসিহরে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলতেছে, ওমর, ও আমার বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, ও আমার খলিফা ওমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর একটা ডাক দিয়া কয়, নবী গো, ভালোবাসা তো দেখানো যায় না। দেখানো যায় না নবী গো, ভালোবাসা বুঝানো যায় না, ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা মাফা যায় না। ও রাসূল, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। সুবহানাল্লাহ। শায়ের লিখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে ভালোবাসি, জান্নাতের আশায় ভালোবাসি না, জাহান্নামের ভয়েও আপনাকে ভালোবাসি না, আপনাকে এই জন্যই ভালোবাসি, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর কি জান্নাত লাগবো? জোরে কর। জাহান্নামের ভয় আছে তো আল্লাহ কেন নবীরে ভালোবাসে? এই জন্য আঙ্গ বড় মিয়া মোবারক হোসেন জালালি আমার ভাই এবার এক গজল কইছিল, সারা দেশে এমন ভাইরাল হয়েছে, ওহাবিরা এমন খেবা খেপছে, কথা বলছেননি, কারণ এরা মূলত নবীর ভালোবাসা চায় না, এরা নামাজ চায়। এরা নামাজের পাগল, নবীর পাগল না। আমার ভাইয়ে কইছে, আমি চাই না বেহস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কুফালে লিখে দিও দয়াল নবীর নাম। এটা আশেকের কথা। কার কথা? পাগলের কথা, প্রেমিকের কথা। এমন এক হাদিসে আছে যে আশেকের মাসুকে এমন কিছু কথা হয় যেটা ফেরেশতারাও ধরতে পারে না। সুবহানাল্লাহ কর না। আব্বার আমার, এরা নামাজের পাগল, এরা নবীর পাগল না। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাতে ৮২ বার নামাজের কথা, কয়বার? আপনার নামাজ বুঝেননি? জোরে কর। কচু বোঝেন? দেখি কেমন বোঝেন নামাজটা। একটু নামাজের ওয়াজ করি, কথা কর না। আমরা বলে নামাজের ওয়াজ করি না, আমরা যেটা করি তোমরা সেটা করো না, তোমরা না বুঝা করো, আমরা বুঝা করি। আজকে জালালির নামাজের কিছু কথা বলবো, দেখা যাবে কার নামাজ আছে আর কার নামাজ নাই। যাইতাম নেই, খারাপ লেগেছে আপনাকে? কত পানি খাওয়া, গরম পানি, চা আনো, কুসুম গরম পানি আনো, অথবা এই নর্মাল পানি আনলো, বোতলের পানি আনলো। এদের শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা। দেখেন কেমন নামাজ বুঝেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কথা না কইলে ওয়াজ বন্ধ করে দিও। আমার নবী রাহমাতুল লিল আলামিন। হাদিসে ফরমান, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খাম্বা, নামাজ হলো ধর্মের ফিলার, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কোন। যেমন এই যে প্যান্ডেল করছেন, বাঁশ দিছেননি? বাঁশ কাটি দিলে খুঁটি আসেনি, তাহলে বোঝা গেল নামাজ হলো ধর্মের বাঁশ। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁশ এমন একটা জিনিসও খারাপ জায়গা তো লাগে, খারাপ জায়গা তো লাগে, বালা জায়গা তো লাগে, আবার মানুষও দেওয়ান যায়। কয় দিছে রে বাঁশটা, আবার বলে আইটা ওয়ালা বলে। ও মা কথা কয় না। বাঁশ এমন এক বাঙালির বাঁশ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাঁশ, ধর্মের খুঁটি, ধর্মের ফিলার,
ধর্মের খাম্বা ঘোষণাকার আল্লাহ। আচ্ছা, কথা বলবেন, বুঝি বলবেন, না বুঝে বললেন না। এই যে খুঁটি, ফিলার, খাম্বা গানে কোথায়? এবার ডরাই গেছে দমকল লোকের সময়, ডরাই না, কথা কও। এই যে খাম্বা কোথায় গানে? জোরে কর। তাহলে বাবা দুনিয়াতে মাটি নাই, খাম্বা গাড়বি কই? কথা কর। মাটি নাই, খাম্বা আছে, মাটি নাই, খাম্বা গাড়িবা কই? নামাজ হইল খাম্বা, রাখবা কই জমিনটা কি? নামাজ দে বোঝাস? আরে নামাজ হইল ফিলার, নামাজ হইল খাম্বা, তোর জমিন কই, তোর মাটি কই? যেখানে ফিলার গাড়িবা, এই জমিন চিনতে হইলে যাইতে হইবে কামেল ফিরের কাছে। ওরে কামেল ফিরের নিকটে যাও, দেখাইয়া দিবে সন্ধান, সেই ঘাটেরই মধ্যখানে আছে লুলুয়াল মাদান। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে সেই ঘাটেতে ঢুকলো যারা, ওলি আল্লাহ হইল তারা। জালালি কয় পড়ছি ধরা, দয়াল নবীর কদম তলে। নামাজ দে পড়ো, নামাজ তো খাম্বা, তোমার জমিনটা কই? নামাজ গাড়িবা কই? খাম্বা আছে, জমিন নাই, অস্তিত্ব কি? এবার নামাজের নাম আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো বেহেশতের, জোরে, বেহেশতের চাবি। আর আমার রাসূল বলেন প্রত্যেকের মার পায়ের নিচে বেহেশত। আল্লাহু আকবার। ওরে মার কদমের নিচে জান্নাত ঘোষণাকার আল্লাহ। মার কদমের নিচে জান্নাত। মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া, মার মনে কষ্ট দিয়া মসজিদ ইতিকাফ করলে কোনো লাভ নাই, কারণ মা স্বয়ং জান্নাত। ও মুসলমান, এক সাহাবা আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, খারাপ লাগতেছে? ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজা একটু সুমা দিতাম। সারা না, ডান দিকে। এই যে এটা হাতল আছে নাই? আমারটা হাতল আছে না? হাতল আছে। ডান দিকে চেয়ার কয়টা? 18টা, হাতল সারা। বাম দিকে চেয়ার হলো একটা, এটা রূপার। কিসের? রূপার। এটার হাতল আছে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ কাজী। আমার আল্লাহ কি? কাজী। দেখেন, আল্লাহ পাকের দুইটা নাম, একটা হলো রহিম আর একটা রহমান ঘোষণাকার আল্লাহ। রহিম অর্থ দয়ালু, বলেন রহিম অর্থ কি? দয়ালু। রহমানও দয়ালু। ও খোদা, রহিম কেন দয়ালু, রহমানও দয়ালু? তাহলে দুইটা নাম কেন? একটা হইলে তো হইতো। ঠিক কিনা বলেন? ও খোদা, রহিমও দয়ালু, রহমানও দয়ালু, এক অর্থ দুই নাম কেন? আমার আল্লাহ কয়, বান্দা, ও আমার আদরের বান্দা, আমি কিন্তু দুনিয়াতে ৮০০ কোটি মানুষকে খাওয়াই। হিন্দুদেরকে খাওয়ায় কে? আল্লাহ। খ্রিস্টানদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। বৌদ্ধদেরকে ক্ষমতা দেয় কে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয়, আমি দুনিয়াতে রহিম, রহমান, আমি দুনিয়াতে রহমান, আমি দুনিয়াতে দয়ালু। মুসলমানের জন্য তেমন, হিন্দুদের জন্য যেমন, খ্রিস্টানের জন্য যেমন, ইহুদির জন্য তেমন। ৮০০ কোটি মানুষ আমি আল্লাহর বান্দা, আমি সবার জন্য রহমান ঘোষণাকার। কিন্তু হাসরের মাঠে আমি রহিম। আমি কি? রহিম। হিন্দুর জন্য না, খ্রিস্টানের জন্য না, ইহুদির জন্য না, আমি একমাত্র ঈমানদারের জন্য হাসরে রহিম, সমস্তদের জন্য আমি হাসরে কাহার। হাসরে কি? আরো জোরে কর। হিন্দুর জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, খ্রিস্টানের জন্য, বিধর্মীর জন্য আল্লাহ কাহার, আর ঈমানদারের জন্য আমার আল্লাহ রহিম। ওই ঈমানদার
আমার আল্লাহ হাসর যখন সাজাইবেন 12 সূর্যের তাপে জমিন তামা হবে, কারো গাম টাকনুত, কারো গাম হাঁটুত, কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ফাইতানা রে বাবা। 12 সূর্যের তাপে জমিন তামা হবে, মানুষের গাম বক বক করে উতরাইব, মগজ উতরাইব। সেদিন বাপ মারে চিনবে না, মা বাবার চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। 50,000 বছর কষ্টের মধ্যে থাকবা, মগজ গুনা উতরাইব, গামের সাগরে সাঁতার কাটবা, মাংস গুনা কইসা কইসা পড়ব। এমন টাইমে জগতের মানুষ, ও জগতের মানুষ, আমার নবী ডাক দিয়া উম্মত, মসজিদের নববীর মধ্যে দয়াল নবী কয়, ও আমার সাহাবারা, হাসরের মাঠটা এমন বিভীষিকাময় হবে, 12 সূর্যের তাপে জমিন তামা হবে, মানুষের মগজ গুনা উতরাইব, কানে দিয়া, নাকি দিয়া, মুখে দিয়া, ভঙ্গি দিয়া বেরোইব। তোমরা হাসরকে ভয় করনি? আপনারা হাসরকে ভয় করেননি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। কি তারে কয়? যে হাসরকে সারা দুনিয়ার মানুষ ভয় পায়। নবীরা বলে, ইয়া নবী আদম সফিউল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই টাইমে আমার কামলিওয়ালা নবী কয়, নবীরা নাফসি বলে, ওলিরা নাফসি বলে, সবাই নাফসি বলে রে। ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। আরে দুনিয়ার গুমরাহি মৌলবী, ওই নবী যেই নবীর কদমের নিচে কাউসার, হাঁটুর নিচে হাসর, ওই নবী আর যাই হোক না কেন আমার মতো তোমার মতো সাধারণ মাটির মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হাসরের মধ্যে যখন উপস্থিত হবেন, নবীরা 18 জন, আমার আল্লাহ কুরসির মধ্যে বসা, আমার নবীর দেখে নবীরা আল্লাহ স্বয়ং দাঁড়াইয়া যাইব। আস্তে কন। এবার আল্লাহ কইব, বন্ধু আপনি বসেন। নবী আমার কান্দে, ওরে নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায়। বলেন নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আমার নবী কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্দেন গো? আমার নবী কয়, মালিক, ও মালিক, আপনি আমারে কম ভালোবাসেন, অন্য নবীদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, না নবী গো, উনি কালিমুল্লাহ, উনি খলিলুল্লাহ, উনি রুহুল্লাহ, উনি সফিউল্লাহ, উনি নাজিউল্লাহ, উনি খলিফাতুল্লাহ, উনি জাবিউল্লাহ, সবাই আমার পাগল। কেউ আমার জন্য ছেলে কোরবানি দিছে, কেউ আমার জন্য মাছের পেটে ঢুকছে, কেউ আমার জন্য আগুনে লাফ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী গো, সবাই আমার পাগল। আপনি তো কালিমুল্লাহ না, আপনি তো খলিলুল্লাহ না, আপনি তো রুহুল্লাহ নয়। খারাপ লাগতেছে? বন্ধ করে দিব? মাইকটি যদি একটু ভালো হইতো আমার কষ্ট কম হইতো। নবী গো, আপনি তো কালিমুল্লাহ নয়, আপনি তো খলিলুল্লাহ নয়, আপনি রুহুল্লাহ নয়, আপনি জাবিউল্লাহ নয়। সমস্ত নবীরা ডাক দিয়া কয়, ইনি হচ্ছেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ কয়, কালিমুল্লাহ, কালিমুল্লাহ। সমস্ত নবীরা আমি আল্লাহর পাগল, আমি স্বয়ং আল্লাহ, আপনি নবীর পাগল। নবী গো, আমি আপনারে বেশি ভালোবাসি, এমন ভালোবাসি আপনার ভালোবাসার কারণে তামাম জাহান বানাইলাম। সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইলো খোদায় প্রেমের কারণে, মানুষ প্রেমের ডুরি বান্দরে গুণ হইব কইলে শোনেন, এ কণ্ঠ দিছে কে? আল্লাহ। কত ডাকাডাকি করলেন, কত চিল্লা চিল্লি করলেন, জবাব দেওয়া লাগবে। নবীজি শান বলেন,
হামদে এলাহি বলেন, জিকির করেন, নাতে রাসূল বলেন, কাফারা আদায় হবে, নবীর সুপারিশ নসিব হবে, মরণে নবী দেখা দিবে। আমরা মরণে নবীরে দেখতে চাই কি চাই না? মরণে কালেমা পড়তে চাই কি চাই না? কিছু কাঠমিস্তুরি তাহলে মসজিদ বানাইছে কেডায়? জোরে কন। এখানে রাজমিস্ত্রি আছে না? আমরা করে কইতেছি না, আমরা রাগ করিবেন না। দেখেন রাজমিস্ত্রি মসজিদটা বানাইছে কেমনে দেখেন। অনেক সময় আমি দেখছি, কালকেও দেখছি, মাহফিলে যাইতে সময় সাইফুল আমার দেখেছে সিগারেট টানে আর প্লাস্টার করে। না মিছা কথা বলতো, তুই হেঁচা করি কো সিগারেট খাই নেই। সিগারেট টানতে টানতে ইট গাতে, আবার হিন্দি গানও কয়। হ্যাঁ, বানাইতেছি কি কথা কও। আচ্ছা, আমার সাথে একটু কথা বলো। আরকান আহকাম, আরকান আহকাম, নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? জোরে কস্তা কস্তা গেলে কত ফরজ জানোস না? তুই তো করলি না কেন? নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? 13 ফরজ। তোর গলা কি ওয়াজ করি না? গলা ভাঙছে এটার, দেখছেন? ওয়াজ করতেছি আমি, গলা ভাঙছে হেতার। তো হেতার গলা ভাঙলো কিলে? জোরে কত কত জোরে কলা দি কথা আইগে না। ওই মনেন 20 সালে করোনার পরে দিয়ারি আমার ফুটটারে সিটাং জামিয়াতে ভর্তি করাইছি। তো হেতারে কুমিল্লা থেকে গাড়িতে উঠাইছি প্রাইভেট কার। আমি মাহফিল আছে পরের দিন চট্টগ্রাম, তারও লইছি। তো চট্টগ্রাম মাদ্রাসার একটা ছাত্র পড়ে আলাউদ্দিন সাবেরি, হে তখন কামেল দিয়ে দিছে, তিনি ভর্তি করাইছে আমার সিয়ামরে। কুমিল্লা থেকে হেতারে শুরু করছে কয়েকটা আজান দেওয়া, তবে একটা গজল ক। কুমিল্লা থেকে তারা ঢেলতে ঢেলতে সিটাং নিয়েও আর যে একটা গজল কসিয়াম অথবা আজানটা দে, কুমিল্লা থেকে এদের ঠেলছে, ঠেলতে ঠেলতে 3-4 ঘন্টা লাগছে সিটাং। তারপরে হেতের মুখে দিয়ে আজান ভাই হয় নাই। অথচ আমার ছেলে এখন আপনাকে দোয়ায় 9-এ পড়ে, আলহামদুলিল্লাহ ভালো, মানে ভালো জায়গায় আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তারে ইমামে আজমের মতো, মুজাদ্দিদ আল ফেসানির মতো, আমার আলা হজরতের মতো, মোল্লা কাজিমউদ্দিনের মতো বানাই দেয়। আমি তারা ওয়াজিন বানাইতাম না, আমি তারা আলেম বানাবো। মারহাবা কন্যা যেন তে ঘরে বসে থাকবে, মানুষ যেন তার কাছে মাসলার জন্য আসে। আমি খুশি পুত্রে, আমি কষ্ট করতেছি, আমি যা জোড়াই দিয়ে যাবো এডি খাই বাস, এডি শেষ করতে পারতি না। তুমি ওয়াজের দরকার নাই, আলেম হও। কি হও? আলেম। আমার টাকা পয়সা সব আমি তার পিছিয়ে শেষ করি, তার আমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম বানাবো। আপনাকে দোয়া দরকার। জোরে কর। আমার ছেলেটার যেন আল্লাহ ইমামে আজমের মতো, ইমাম বুখারীর মতো, মুজাদ্দিদ আল ফেসানির মতো, আলা হযরতের মতো একজন নাইবে নবী বানায়। আরো জোরে বলেন। এই জোরে কথা বলবি, গলা হারাই লিবি, গলা আল্লাহ যা করে। কতদূর হাফেজ হইছে আপনার ছেলে নেই? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তোর নাম কিটা? আলামিন, মোহাম্মদ আলামিন জালালি। ক কি নাম? ক দাঁড়া দাঁড়াস্তা দাঁড়া। তোমার নাম আলামিন জালালি, কি নাম বলো? আল্লাহ আমার মোল্লা কাজিমউদ্দিনের মতো হাফেজ বানাই দেখ। আমিন। আমার দাদা হাফেজ মফিজুর রহমানের মতো হাফেজ বানাই দেখ। আমার বাবা জালালির মতো ইলমে লাদুনি দান করে দেখ। আমিন। বল এবারে নামাজের বাহিরে ভিতরে কত? 13 ফরজ। ওই যে কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, জাগা ফাঁক, শরীর ফাঁক, সতর ডাকা, কিবলামুখী কথা কয় না কাও। এরই তো আমরা মুখ তুমি ফুটছি আজ থেকে 40 বছর আগে। রুকু করা, সিজদা, হ্যাঁ রুকু করা, সিজদা করা। আচ্ছা, একটা হলো জাগা ফাঁক, সিজদা যে দিবা জাগাটা ফাঁক না না ফাঁক? কথা কন। আচ্ছা, যেখানে সিজদা দিবা এখানে কতটি কুত্তার গু? সিজদা হইব নি? হবে না। কা তোমার চকি গেল্লা কুত্তা মুচ্ছি, তুই দেখ না কুত্তার গুছে, কুত্তার গু মাখি রাখছে, সিজদা হবে নি? জোরে কন। আচ্ছা, জাগাত থাকবেন। আপনাকে নামাজ দিয়ে হয় না, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, রাগ করলে কোনো উপায় নাই। হ্যাঁ, আবার বলেন কুত্তার গু আছে, শেষ দইব নি? আমরা চোখে আল্লাহ কুত্তা মতো না, চোখে দেখ, চোখ দিছে দেখার জন্য। কেডা? আল্লাহ। আচ্ছা দেখেন, রাস্তার লগে মসজিদ কার ঘর বানাইছে? কেডা? আমরা। এবারে মাইক দিছে, টেবিল দিছে, দিজান ভাই দিজান, হারটা যে লইয়ালাই ভগত আমার করেনি। দেন দেন দেন, মসজিদও দেন। আবার কয় দানকারীরা
সবাই সবাই দানকারীরা সুখে রাইখেন কবরে, আয় হায় রে, এত বড় মিছা কথা কইয়া মসজিদে উঠে দিয়েছে। দড়িয়ে মিছা, দড়িয়ে মিছা। হালিমার বাপ কইলা কি বলে মিছা কি শোনেন, এবার কি তারা সালাল হিসাব কত কইতেছে এত কথা। আর বাস্তব দেখেন, কিতাবে লিখছে হাসরের মাঠে সবাই ল্যাংটা উঠবো। কি উঠবো? জোরে কর। তো ল্যাংটা না টুপি পরবো না তো কলিজন দানকারীর মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল। এই বেটা ল্যাংটা নিরে টুপি ভরাইব শুরু করছে মিশা দিয়া। এবার দেখেন হাইজাগার আসেনি, সিটিং বাস আসেনি, আসেনি। এই হাইজাকারে আল্লাহর নাম লইয়া দিছে আজগরের পকেটে ঢুকাই হাত। কার নাম? তুমি সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার। আর কি না আছে তো একটা গান আছে না, তুমি সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার, হাকিম হইয়া হুকুম কর, ধর। হুকুম কার? সোরা বেটা কাল্লা আজগেল্লাই বাসাই দাও কার নামে? দিছে হাত ঢুকাই, আজগুরিয়ার খবরও নাই। আমার কথা কই না, লই আনছে 1 লাখ বেটা গেছে গরু কিনতো। আরে আমার গরু বাজার মনে হয় না, বেটা কিনছে গরু কিনতো, সুরাই দিছে আল্লাহর নামে হাত। কয় লাখ? 1 লাখ। সাকসেস। খুশি না বেজার? খুশি। আজগুরি আসেনি আর হাই হাই হাই। এবার সোরা বেটা টাকা গনে, গুনতে গুনতে বাড়ির দিকে যায়। হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে মসজিদের লাইট টিয়া উড়ায়। এবার এতে কয় আল্লাহ না বাঁচাইছে। মসজিদ 1000 আমার দিছিনি, কই দিছে মসজিদ কি টিয়া? চুরির টাকা। হাই এটা হালাল না হারাম? হারাম। হারাম টিয়া দিয়া মসজিদ বানাইছ আজগর। কথা কয় না, না সুরে দেয় না, জোরে কন। এবার আসো, জি এবার দেখো মসজিদের লাই 10 লাখ দেয়নি, অথচ বক্তিয়ারের ভাই রাজমিস্ত্রি কাজ করে, সারাদিন ঘাম পড়ে, রক্ত পড়ে, 500 টাকা 600 টাকা 10 টাকা দিতে কষ্ট হয়। এতে 10 লাখ, নিশ্চয় 10 লাখ সুদের টাকা, নিশ্চয় 10 লাখ ঘুষের টাকা। 2 নম্বরই টাকা ছাড়া 20 লক্ষ টাকা মসজিদে দেওয়া যায় না। এবার দেখো রে, সুদের টাকা ঘুষের টাকায় মসজিদ বানাইলা, তুমি দিছা আল্লাহর ঘর। সুদের টাকা দিয়া মার্বেল পাথর কিনা সেজদা দাও। সুদের টাকাটা কুত্তার গুরু চাইতে খারাপ, কুত্তার গুরুর মধ্যে সেজদা দিলে সেজদা নাই। সুদের টাকায় মসজিদ বানাইয়া টাইলস লাগাইছ, এই টাইলসে সেজদা দিলে সেজদা নাই। আমার কথা বলেন না কেন? তো লাভ হইব কি? মসজিদ কয় আমার টাইলসের দরকার নাই, এসির দরকার নাই, মার্বেল পাথরের দরকার নাই, আমারে খেজুর পাতা দিয়া বানাও, ইমানদাররা সেজদা দাও, নামাজ কবুল হবে। আল্লাহ দোয়াই 2 নম্বরের টাকা মসজিদে দিয়েন না, সুদের টাকা ঘুষের টাকা মসজিদে দিয়েন না। আমি কি হক কইলাম না বেহক কইলাম? তাহলে সেজদার জন্য জায়গা ফাঁক না? না ফাঁক। তো সুদের টিয়াদি বানাইছেন, এটা ফাঁক নেই? হ্যাঁ, তো সেজদা দেম। আরে বাপরে বাপ, এমন কিছু মসজিদ আছে ফাও দিলে টাকনু পর্যন্ত ঢুকি যায়। শীতকালে শীতকালে এমন যাও 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 শীতকালে কার্পেট এমন ভাবে বিছাইছে টাকনু পর্যন্ত ঢুকে। কথা কোন ঠিক কিনা? গত 4 মাস আগে এক মুসল্লি গেছে বয়তুল মোকাররমে নামাজ পড়তো, হেতে চিল্লাইতেছে, হ্যাঁ এত বড় মসজিদ এসি লাগায় না কেন? ছেলেটারা নিয়ে নামাজ পড়তাম আইলাম, এসি লাগায় না। হারামজাদা নামাজির গালের মধ্যে 2টা দাম দরকার। কথা কোন ঠিক কিনা? কি নামাজ কি এসির ভিতরে হইব না কষ্টের মধ্যে হইব? কারণ এসি লাগাইয়া এই যে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে এসি লাগাইছ, এই টাকার উৎস কি? এটা সুদের টাকা। সুদের বাতাস খাইয়া নামাজ পড়তেছ। কথা কয় না কা? এবার আপনারা কন, এই সুদের টাকা দিয়া মসজিদ বানালে মসজিদ হইব নি? তুমি নাম দিতে পারো আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কবুল না করলে এটা আল্লাহর ঘর না। ওরে ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা, ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা। ওরে ভাই
ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না, ঠিক না? এবার দেখো বাবা, কিয়ামতের আগে ও মৌলভী সাহেব হাদিসটা নোট করেন। আমার নবী মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসে বলতেছেন, এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে লক্ষ লক্ষ মসজিদ হবে, হইছেনি? জোরে কর। তার মানে নবী গায়েব জানেনি? ওরে গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ। একদলে কয় আমার নবী বলে গায়েব জানে না, আছে না? আছে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? আছে না পাগল জাগল? জোরে কর। এবার দেখো নবী বলতেছেন লক্ষ লক্ষ মসজিদ হবে। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা দুনিয়ায় 40 লক্ষ মসজিদ আছে। কত লাখ? মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, নবীজি ফরমান লক্ষ লক্ষ মসজিদ হবে। 40 লক্ষ যদি মসজিদ হয়, ইমাম কতজন? জোরে কোন? সোজা হিসাব। মসজিদ যদি 40 লাখ, ইমাম কত? মুয়াজ্জিন কত? কত হইছে? 80 লাখ। এবারে 5 জন করে যদি মুসল্লি ধরো, কজন? 2 কোটি। তাহলে 2 কোটি 80 লাখ নামাজি। আমার নবী কয় লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন মুসল্লি হবে, একজনও ইমানদার নাই, একজনও না। মুসল্লির গোষ্ঠী। আরে কই যাইবা? নওয়াজিও হালিমার ভাব দাগা লাগিছে কোয়ালো, আছে না নাই? হাই হাই হাই, কি নামাজ পড়তেছ? ইনিওয়া জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আরে নামাজ পড়তে হইব, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজে আল্লাহ তোমারে দেখে, তুমি আল্লাহরে দেখো। আচ্ছা, আল্লাহ কয়, নবী কয় এমন ভাবে নামাজ পড়ো হয় তুমি আল্লাহরে দেখো, না হয় আল্লাহ তোমারে দেখে। সুবহানাল্লাহ কর। খয়বরের যুদ্ধে হযরতে আলী উন্মুরতুদা, হযরতে আলী যুদ্ধ করতেছেন। এমন টাইমে চতুর্দিকে কাফের, কেউ তীর মারতেছেন, কেউ বল্লম মারতেছেন। এমন টাইমে সূর্য লাল হইয়া গেছে। আলী একটা ডাক দিয়া কয়, মাবুদ এই মুহূর্তে আমি যুদ্ধের মধ্যে আছি। মালিক, নামাজ তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, আমি আলীও তোমার। এখন আসরের নামাজের সময় শেষ হইয়া যাইতেছে। মালিক রে, জীবনে কোনো নামাজ ছাড়ি নাই, কোনো নামাজ কাজা করি নাই রে মালিক। আজকে যুদ্ধের মধ্যে আছি, এমন টাইমে আসরের নামাজ শেষ হইয়া যায়। এখন যদি আমি নামাজ পড়ি, কাফেররা আমারে হত্যা করবে। জোরে কর। মালিক, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, আমি আলীও তোমার। তোমার ইসলামের খাতিরে যুদ্ধের জন্য আজকে আমার আসরটা মাফ করে দাও। গাইবি একটা আওয়াজ হলো, আলী, ও আলী। পশ্চিম দিকে গোড়া ছাড়েন, কাবার দিকে গোড়া ছাড়েন, মুখের মধ্যে লাগামলাম, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, চোখের ইশারায় নামাজ পড়েন, নামাজ মাফ নাই। এবারে কোন আমি কি নামাজের বিরুদ্ধে? জোরে কোন নামাজের বিরুদ্ধে? তাহলে আমি কি বুঝাইলাম? আল্লাহ কয় নামাজ পড়া কা জাহান্নামে যাইতি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়লে একদল নামাজি জাহান্নামে যাবে। আবার আল্লাহ কয় আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমি এত কষ্টের বন্দিগি, আল্লাহ কুদরতের ফাতে, কুদরতের হাতে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওরে দেওরার মুসলমান, আশেকান জাকেরাম, তাহলে এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজটা জাহান্নামের কারণ না হয়, ঠিক কি না? তাহলে ওই নামাজটা হবে সুদমুক্ত নামাজ, ওই নামাজটা হবে ঘুষমুক্ত
মুক্ত নামাজ, ওই নামাজটা হচ্ছে সিটিংবাজি মুক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? এখন নামাজি মসজিদে প্রথম কাতারে 50 জন। কতজন? 50 জনের ভিতরে প্রথম কাতারে কি রঙ্গা জৈসা কুদ্দুচ্চা রিক্সাওয়ালা কি আছে? রিক্সাওয়ালাকে প্রথম খাওয়াই দিব মা, কথা কন না। আর খাড়াইলে দমকাই তারে ফিসে বাড়া, হ্যাঁ ভক্তের কে যা, ভক্তের কে যা, ফিসে যা মা, কথা কয় না। খা সামনে খাড়াইবো কারাটে আওয়ালারা, বাবা কথা কন না। খা তাহলে সামনের কাতারে কতজন? সবাই বলেন কতজন? এই 50 জনের ভিতরে কেউ আছে জ্ঞানী? বলেন কেউ আছে জ্ঞানী? যেরকম জ্ঞানী, গুণী, সুদী। আমার কথা কয় না। 40 জন সুদখোর, মসজিদের সভাপতি ঘুষখোর। আমার কথা কয় না। সেক্রেটারি সুদখোর। আমার কথা কয় না। কেশিয়ার হিডা খায়। আমার কথা কয় না। আয় হায় হায় হায়, ইমাম সাহেবের অবধি কথা বলো। ইমাম সাহেবের অবধি কথা বললে নামাজ নাই। তুমি চেয়ারম্যান সমাজের, তুমি মেম্বার ওয়ার্ডের, ঠিক নেই? তুমি এমপি মন্ত্রী মিনিস্টার বাংলাদেশের, মসজিদের মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান একজন, তিনি হচ্ছেন ইমাম। ইমামের উপরে কোনো কথা বলা যাবে না। ইমামের উপরে কথা বললে নামাজ হবে না। কথা বলো ঠিক কিনা? আব্বার আমার 2 ঘন্টা মারহাবা কন এ বক্কর মাইক দি, আমার গলা শেষ হয়ে গেছে। কালকে আমার মাহফিল সাদপুর, 11 রোজার আগের দিন পর্যন্ত ফিলাপ মারহাবা কন। আপনাকে দোয়া প্রত্যেক দিন মাহফিল। কথা বলছেন, কালকে সাদপুর যাবো, এর পরের দিন কিশোরগঞ্জ, ভৈরব, ওই কটিয়াদি, এর পরের দিন ওইদিকে। বেশি দূরে দূরে মাহফিল হয়, তো এলাকা তো আসতে হয়। আজকে তো এসে আমি খুশি হয়েছি, কতগুলো আশেকের আসলে আমার নবীর পাগলেরা আমার কথা শুনতেছেন। একটা লোক যদি সুদমুক্ত ঘুষমুক্ত ইমানদার হইয়া নামাজ পড়তে পারেন, আল্লাহর কসম আমারও আল্লাহ ভার করবো, আপনাকেও আল্লাহ ভার করবো। কারণ কি জানেন? ওয়াজের অর্থ হচ্ছে তাহসির হওয়া, হেদায়েত হওয়া। একটা লোক যদি হিদায়েত হয়, মাহফিলটা কবুল হবে। জোরে কর সুবহানাল্লাহ। তো আমি দোয়া করব আল্লাহ যেন আমারও ওইভাবে নামাজ পড়ার তৌফিক দেয়, আপনাকেও দেয়। মারহাবা কন। আজকের ওয়াজে আমরা কি ক্ষতি হইলো না লাভ হইলো? কিছু মানুষের মাথায় বাড়ি ভরছে। আমার কথা কন না। মনে মনে কান্দে জালালি, সুদের কথা কা কইল? কি সুদের কথা কি আমি কই না, আল্লাহ কয়? তো আল্লাহর কথা যদি আমি না কইতে পারি, কসুর ওয়াজনি কইরামু? কি কথা কন? তাহলে আজকে মাহফিলে আমরা কি ক্ষতি হইলো না উপকার হইলো? উপকার হয়েছে। রবিউলে কয় বাজান, আসলে এককভাবে কিছু সহযোগিতা নিছে। একটা মাহফিল করতে অনেক খরচ, আপনি করি চাইয়েন। এই মাইকের খরচ, প্যান্ডেলের খরচ, তাবারুক, হুজুরের হাদিয়া, বহু টাকা লাগে। একের নাম লইলে 1 লাখ নাই, শুরু করে করলে 1 লাখ নাই। মা কথা কোন ঠিক কিনা? আমি আজকে চাই কয়েকটা, অন্তত 5 জন আশেক চাই। 5টা আশেকের রাসূল। একজন 1 নম্বরে বলেন যে হুজুর, আমি মদিনাওয়ালার ওয়াস্তে জীবনতে বহুত ভুল করছি, আমার আব্বা আম্মা কবরে, আমি গাউসে ফাঁকার নামে 1100 টাকা নগদ দিলাম। 5 জন লোক চাই। 1 নম্বরে কেটা দেবেন 1100 টাকা, একটু মাহফিলের খরচের জন্য। একটা লোক কনছে আমার 1100 টাকা দিবেন, আমি আল্লাহর ওয়াস্তে একটু মদিনাওয়ালার কদমে একটু দরখাস্ত দিব।